কথা, আপনি অবশ্যই আমাদের এই মন্দির উদ্ঘাটন যেদিন হবে 22 তারিখে, আপনি অবশ্যই আসবেন। আমাদের মন্দির উদ্ঘাটনের সময় আপনি থাকবেন, কারণ আপনি আমাদের মন্দিরের জন্য যে দান করেছেন, আসলে আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসার চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আর নাস্তা করে গেলে হয়তো না ভালো না, হতো। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার আসবো একদিন। থাকেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই তুমি এটা কি করলে? ওরা আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, আর সেই মন্দিরের জন্য তুমি ওদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দিলে। আরে এটা তুমি কি বলছো? সব হিন্দুরাও এক নয়, সব মুসলমানরা এক নয়, সবাই তো আর মসজিদ ভাঙতে আসে না। তারা আসছে ধর্মীয় কাজে, আসছে আমাদের বাসায় না জেনে ভুলবশত ঢুকে পড়ছে। আমরা যে মুসলিম সেটা হয়তো তারা জানতো না। তাছাড়া এলাকার প্রতিনিধি, আমি প্রতিনিধি হিসাবে আমি মন্দিরেও দিতে পারি, মসজিদে দিতে পারি। প্রধানমন্ত্রী সে মন্দিরেও দেয়, মসজিদেও দেয়। আসলে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। যাই হোক, ওগুলো বাদ দাও। তারা মন্দিরের কাজে, এটা ভালো কাজেই ব্যবহার করবে এই টাকাটা। চলো অন্য কাজে চলো।